Unit 4, Are we aware? Lesson 4a, The story of Lipi, Lipir Golpo. Discuss in groups and suggest how we can control the high growth rate of our population. Check whether your suggestions include any of the following. দলবদ্ধ হয়ে আলোচনা করো এবং আমরা আমাদের জনসংখ্যা উচ্চ হারকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে সম্পর্কে পরামর্শ দাও। তোমার পরামর্শসমূহ কি নিচের কোনোটির অন্তর্ভুক্ত করে কিনা তা খুঁজে দেখো। নাম্বার 1 ইজ raise awareness among the people, particularly in the rural areas, about the bad consequences of having more children in the family. লোকজনের মধ্যে বিশেষত গ্রামাঞ্চলের পরিবারগুলোর মধ্যে বেশি সন্তান নেওয়ার খারাপ ফলাফলের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করে। নাম্বার 2, স্টপ চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ বন্ধ করা। কিপ দ্য সাইজ অফ দ্য ফ্যামিলি স্মল উইথ 2 চিলড্রেন, 2 গার্লস অর 2 বয়েজ অর 1 গার্ল অ্যান্ড 1 বয়। দুটি সন্তান নিয়ে পরিবারের আকার ছোট রাখো, দুটি মেয়ে অথবা দুটি ছেলে অথবা একটি মেয়ে একটি ছেলে। উপরোক্ত এই 3টি সাজেশনের মধ্যে তোমার কোন সাজেশনটি তোমার সাথে ম্যাচ করে তা নিজে বুঝে তোমার বন্ধুবান্ধবের সাথে ডিসকাশন করো দলবদ্ধভাবে। অপর পৃষ্ঠায় নাম্বার বিতে দেখতে পাচ্ছি রিড দ্য স্টোরি অফ লিপি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী টেলস হার স্টুডেন্টস দ্য স্টোরি অফ লিপি। পরবর্তী ক্লাসে বেগম চৌধুরী তার শিক্ষার্থীদের লিপির গল্প বলেন। ইন ব্রিফ দ্য স্টোরি ইজ লাইক দিস, সংক্ষেপে গল্পটি হচ্ছে এমন। দ্য ইয়ার বিফোর লাস্ট লিপি, এ 14-year-old গার্ল, হ্যাড বিন ইন ক্লাস 9 ইন এ রুরাল স্কুল ইন রংপুর। গত বছরের আগের বছর 14 বছরের বয়সী লিপি নামের একটি মেয়ে রংপুরের একটি গ্রামের বিদ্যালয়ে 9ম শ্রেণীর ছাত্রী ছিলেন। Lipi is the eldest of 5 children, 3 daughters and 2 sons. Their father is a day laborer working on other people's land, and mother is a homemaker and a part-time worker at other people's houses. 3 মেয়ে 2 ছেলে 5 সন্তানের মাঝে লিপি ছিল সবার বড়। তাদের বাবা ছিল অন্য মানুষের জমিতে কাজ করা একজন দিনমজুর এবং তাদের মা ছিলেন একজন গৃহিণী, অন্য মানুষের ঘরে খণ্ডকালীন কাজের মহিলা। The parents, particularly the mother, found it real difficult to raise 5 children on the small income the father could earn. পিতামাতা বিশেষ করে তাদের মা তাদের বাবার অল্প আয় দিয়ে 5 সন্তান লালন পালন করা বেশ কঠিন দেখতে পেয়েছিলেন। Perhaps that is why Lipi's father wanted to marry her off. সম্ভবত এই কারণেই লিপির বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিলেন। But Lipi was not ready to accept what her parents wanted to impose on her. কিন্তু লিপি তার বাবা মা তার উপর যা চাপিয়ে দিতে চেয়েছিল তা গ্রহণ করতে কোনোভাবেই প্রস্তুত ছিল না। শি ওয়ান্টেড টু পারসু হার এডুকেশন, সে তার পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল। সো লং হার মাদার স্টুড বাই হার দোজ সিক্রেটলি, যদিও গোপনে তার মা তার পাশে দাঁড়িয়েছিল। বাট হোয়েন হার ফাদার অ্যারেঞ্জ হার ম্যারেজ উইথ তারামিয়া, দ্য অনলি সান অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, শি বিকেম এ লিটল আপসেট। কিন্তু তার বাবা যখন একই গ্রামের এক কৃষকের একমাত্র ছেলে তারামিয়ার সাথে তার বিয়ের পাকা কথা করেছিল, সে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল। তারামিয়া ওয়াজ এ উইডোয়ার, ইলিটারেট বাট ওয়েল অফ। তারামিয়া ছিলেন একজন নিরক্ষর বিপত্নিক কিন্তু সচ্ছল। হিজ ফাদার হ্যাড এ ফিউ একর্স অফ এরেবল ল্যান্ড অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ। তার বাবার কয়েক একর চাষযোগ্য জমি ছিল এবং তার গ্রামে তার বাবার বেশ প্রভাবশালী ছিলেন। দ্য ম্যারিজ সিমড টু বি ইনএভিটেবল, বিয়েটা অবশ্যম্ভাবী মনে হচ্ছিল। কোয়েশ্চেন 1, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড অ্যাগ্রি আপন অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু, ওয়াই? দলবদ্ধভাবে আলোচনা করো এবং প্রশ্নের একটি উত্তরে একমত হও। লিপির কি করা উচিত বলে তুমি মনে করো, কেন? আনসার, তোমরা দলবদ্ধভাবে এই প্রশ্নটির আনসার তোমরা বের করবে লিপির কী করা উচিত ছিল এমত অবস্থায়। এখন আমরা দেখতে পাচ্ছি লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেটস অ্যান্ড দেন উইথ হার হেড টিচার হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার। লিপি প্রথমে তার সহপাঠীদের সাথে এবং অতঃপর প্রধান শিক্ষকের সাথে কথা বলেছিল, যিনি তার প্রতি বেশ সহানুভূতিশীল ছিলেন। হি কল্ড এ মিটিং অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য স্কুল, তিনি বিদ্যালয়ের শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীদের একটি সভা ডাকলেন। অলসো দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার্স, সাম রেসপেক্টেবল পার্সনস অফ দ্য ভিলেজ, লিপিস অ্যান্ড তারামিয়াস ফাদার অ্যাটেন্ডেড টু দ্য মিটিং।
বিদ্যালয় ব্যবস্থাপনার সভার সদস্যরা, গ্রামের কিছু সম্মানিত ব্যক্তিবর্গ, লিপির এবং তারা মিয়ার বাবা সভায় উপস্থিত হয়েছিলেন। দ্য হেড টিচার এক্সপ্লেইনড ইন ডিটেল দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস দ্যাট উড ফলো লিপিস ম্যারেজ। প্রধান শিক্ষক লিপির বিয়ের পরের মারাত্মক ফল সম্পর্কে ব্যাখ্যা করলেন। শি উড বি হ্যাভিং চিলড্রেন from her very early age, 15 or 16. It would create constant health hazards to her. Her education would stop, and on top of all, her marriage against her will might shatter her future dream. সে অল্প বয়সে 15 বা 16 বছর বয়স থেকে সন্তান ধারণ করা শুরু করবে। এটি তার জন্য শারীরিক ঝুঁকি সৃষ্টি করবে এবং তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো, তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে তার ভবিষ্যতের স্বপ্নকে তছনছ করে দেবে। At one stage, Taramia's father stood up and tried to argue, "You are all making mistakes." এক পর্যায়ে তারামিয়ার বাবা দাঁড়িয়েছিলেন এবং যুক্তি প্রদর্শনের চেষ্টা করেছিলেন, আপনারা সবাই ভুল করছেন। লিপি উড বি ভেরি হ্যাপি ইফ শি গট ম্যারিড উইথ তারামিয়া। লিপি খুবই সুখী হবে যদি সে তারামিয়ার সাথে তার বিয়ে হয়। She would have everything, money, clothes, home and status in the society. তার অর্থ, পোশাক, বাড়ি, সামাজিক মর্যাদা সে সবই পাবে। Why are you trying to deprive her of this opportunity? কেন আপনারা তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করছেন? But no, the big majority who attended the meeting supported the head teacher. কিন্তু না, সংখ্যাগরিষ্ঠরা যারা সবাই অংশগ্রহণ করেছিলেন তারা প্রধান শিক্ষককে সমর্থন করেন। লিপিস ম্যারেজ ওয়াজ কল্ড অফ। লিপির বিবাহ বাতিল হয়েছিল। শি ইজ নাও স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ, রংপুর। সে এখন রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। কোয়েশ্চেন 2, মেক প্রিডিকশনস, ওয়ান ইজ ডান ফর ইউ। ভবিষ্যৎবাণী করো। মেক প্রিডিকশনস, ওয়ান ইজ ডান ফর ইউ, এটি তোমাদের জন্য করে দেওয়া হলো। ইফ লিপি হ্যাড ম্যারিড তারামিয়া দ্যাট টাইম, যদি লিপি তারামিয়াকে ওই সময় বিয়ে করতো তবে কি কি হতে পারতো? প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া আছে, সেটি হচ্ছে শি উড হ্যাভ বিকাম এ মাদার অফ 1 or 2 চিলড্রেন। সে হয়তো একটি বা দুটি সন্তানের মা হতে পারতেন। হার হেলথ হ্যাজার্ড উড ইনক্রিজ, তার স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পেত। হার হেলথ হ্যাজার্ড উড ইনক্রিজ। অল হার ড্রিমস উড বি শ্যাটার্ড, তার সমস্ত স্বপ্ন খণ্ড খণ্ড হয়ে যেত। শি কুড হ্যাভ ডাইড অ্যাট দ্য টাইম অফ গিভিং বার্থ অফ হার চাইল্ড, সে শিশু জন্ম দেওয়ার সময়ও মারা যেতে পারত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য প্যাসেজ উইথ উইল অর উড, খালি ঘরের গুলো পূরণ করো উইল অথবা উড দিয়ে। মিসেস অঞ্জলি বড়ুয়া, এ রিটায়ার্ড কলেজ টিচার, ইজ এ উইডো হু লিভস ইন হার ওন ফ্ল্যাট ইন ঢাকা। জনাবা অঞ্জলি বড়ুয়া একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক, তিনি একজন বিধবা এবং ঢাকায় নিজের অট্টালিকায় বাস করেন। At this stage of her life, she wants to do something for the people of her village in শেরপুর ডিস্ট্রিক্ট। তার জীবনের এই পর্যায়ে তিনি শেরপুর জেলায় অবস্থিত তার গ্রামের মানুষের জন্য কিছু করতে চান। Her only daughter lives in খুলনা with her husband and children. তার একটি মাত্র মেয়ে স্বামী এবং বাচ্চা নিয়ে খুলনায় বাস করেন। Right now, she is in her village home. এখন তিনি তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। She is writing about her future plan in a diary. এই মুহূর্তে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি দিনলিপিতে কিছু লিখছেন। I don't exactly know how I should go about my plan. আমি ঠিক জানি না কিভাবে আমার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব। But one thing I know for sure, I will need a lot of money for the work. কিন্তু আমি একটি জিনিস বুঝতে পারছি যে এই কাজের জন্য আমার অনেক টাকার প্রয়োজন। If I had 5 million টাকা, I would start an adult education center. তোমাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটিতে উইল দিয়ে আমরা পূরণ করলাম যে I will need a lot of money for the work, আমার যথেষ্ট পরিমাণ টাকা প্রয়োজন এই কাজটি করতে। If I had 5 million টাকা, I would WOULD। তোমাদেরকে আগেই বলা হয়েছে এখানে যে উইল অথবা উড দিয়ে খালিঘরগুলো পূরণ করতে হবে, তাহলে এখানে উড বসবে কারণ সে করতাম, আর উইল হচ্ছে যে কি লাগবে, করবে, করতে হবে এমন বোঝাতে। উড স্টার্ট অ্যান অ্যাডাল্ট এডুকেশন সেন্টার, যে সে একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করতে চায়। আমি একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করতাম যদি তার টাকা হতো। দেন ইফ আই ফাউন্ড অ্যান এক্সপার্ট অন অ্যাডাল্ট
education would prepare learning materials. I would prepare learning materials for the people. If you ask him what the materials would look like, he would be able to explain in details. তাহলে আবার বলছি, I would prepare learning materials for the people. আমি অতঃপর যদি একজন বয়স্ক শিক্ষার উপর বিশেষজ্ঞ পেতাম, আমি মানুষের জন্য শিক্ষার উপকরণ তৈরি করতাম। I know if the people attended the classes at the center, they would learn. They would learn how to read, write, and count. I would definitely give time to this project. But to carry out the project successfully, I will have to live in the village almost permanently. Here is a problem. Who will take care of my flat in Dhaka? If I had a good, reliable man, I would make him caretaker of my flat. But where will I find such a man? এর পুরো অর্থ দাঁড়াচ্ছে এমন যে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন উপকরণগুলো কেমন হবে, তিনি সবিস্তারে ব্যাখ্যা করতে সক্ষম হতেন। আমি জানি যদি মানুষ কেন্দ্রে উপস্থিত হতো, তারা কিভাবে পড়া, লেখা এবং গণনা করা যায় তা শিখতে পারত। আমি সুনির্দিষ্টভাবে এই কর্মপরিকল্পনার সময় দিতে পারতাম, কিন্তু এই পরিকল্পনা সফলভাবে সম্পন্ন করার জন্য আমাকে গ্রামে অবশ্যই থাকতে হবে স্থায়ীভাবে। এটি একটি সমস্যা। কে ঢাকায় আমার অট্টালিকা দেখাশোনা করবে? যদি আমার এমন একজন বিশ্বস্ত লোক থাকতো, তবে আমি আমার অট্টালিকার তত্ত্বাবধায়ক হিসেবে তাকে নিয়োগ দিতাম, কিন্তু এমন লোক আমি কোথায় পাবো? তাহলে উইল এবং উড দিয়ে আমরা দেখে নিলাম কিভাবে খালি ঘরটি পূরণ করা যেতে পারে।